মহান আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সৃষ্টির উপরে আমাদেরকে পজিশন দিয়েছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদের সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলার মতো আল্লাহ পাক আমাদের জবান শক্তি দান করেছেন। পবিত্র আজকে দিনে দুনিয়ার সমস্ত কাজকে স্থগিত করে সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার গান শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি দরিদ্র কণ্ঠে প্রাণ করে সমস্যারে যে যেখানে আছে সেখান থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া তাজদারে মদিনা আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয়, আজকের আপডেট শিরোনাম হচ্ছে দাওয়াতে ইলাল্লাহ। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাত আন-নাহল। আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের শেষ আয়াত, অর্থাৎ 125 নম্বর আয়াত। বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মুসলমান নর নারীদের জন্য মুক্তির দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আমি তুলে ধরব। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। শরীরটা খুব ভালো যায় না, নিজের বলে নও, তবুও বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে হবে। জবান যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত তা বলতে হবে। দাওয়াত শব্দের আবেদনে অর্থ হচ্ছে, আরবিতে বলে দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল খায়র, দাওয়াত ইলা সাবিলিল্লাহ। দাওয়াত শব্দের আবেদনে অর্থ হলো কোনো কিছুর দিকে আহ্বান করা, ডাকা। কোন মৌলিক বিষয়ের দিকে, মামুলিক না, মৌলিক বিষয়ের দিকে, পথের দিকে আহ্বান করা, এটার নাম হলো দাওয়াত। দাওয়াত হলো দুই প্রকার। একটা হলো উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর পথের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ডাকা, বুঝানো। আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের পথের দিকে ডাকা, আহ্বান করা। তো এই দাওয়াত প্রথম নম্বর, দাওয়াতে ইলাল্লাহ হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, ডাকা, পথ প্রদর্শনের জন্য আহ্বান করা, মানুষকে আল্লাহর পথে, জান্নাতের পথের দিকে, হকের পথের দিকে মানুষকে আহ্বান করা, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক গড়ে দেওয়া।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তাফসীরে কুরতুবী, তাফসীরে আনোয়ারুল কোরআন থেকে আমি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। হরম নামে এক ব্যক্তি ইন্তেকালের সময় তিনি তার আত্মীয় স্বজন উত্তরসূরিদেরকে ওসিয়াত করলেন। মানুষ তো মৃত্যুর পূর্বে ওসিয়াত করে সবাই সম্পদে, টাকা পয়সা, অর্থনৈতিক। আর তিনি ওসিয়াত করলেন এইটাই যে তোমরা সূরা নাহলের শেষ আয়াতটি অর্থাৎ দাওয়াতে ইলাল্লাহর এই কাজটি তোমরা সকলেই নিজের সবচেয়ে বড় সম্পদ মনে করে এটার প্রতি তোমরা আমল করবে, অর্থাৎ আল্লাহর পথের দিকে ডাকবে, মানুষকে আহ্বান জানাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত থাকলে আল্লাহর দ্বীন থাকবে, দাওয়াত থাকলে ইসলাম জীবিত হবে, দাওয়াত থাকলে মুসলমানের ঈমান ঐতিহ্য জীবিত হবে, দাওয়াত থাকলে দুনিয়া থাকবে, দাওয়াত থাকলে আপনিও থাকবেন, আমিও থাকবো। দাওয়াত থাকবে না, দুনিয়াও থাকবে না, ইসলাম জিন্দাও থাকবে না। পানির জন্য, মাছের জন্য যেমন পানি, পানি না হলে সেই সাগর, বাওড়, হাওড়, পুকুরে মাছ থাকে না, পানি না থাকলে মাছ থাকে না। দিন ঠিক তদরূপ পানি না থাকলে যেমন মাছ থাকে না, পানির যত জীবজন্তু সেগুলো যেমন থাকে না, তাদের মৃত্যু হয়ে যায়, ঠিক তদরূপভাবে দাওয়াত যদি না থাকে ইসলাম থাকবে না, মানুষও থাকবে না। এই জন্য নবী রাসূলদের দায়িত্ব ছিল সবচেয়ে এই বড় কাজটি তাদের কর্তব্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কোরআনে কারীম সূরা নাহলের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মানুষকে আপনার রবের পথে আহ্বান করুন হিকমত এবং সৎ উপদেশ দ্বারাই, এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়, সুন্দর কথায় এবং পদ্ধতিতে। নিশ্চয় আপনার রব ভালো করেই জানেন কে আল্লাহর পথ ছেড়ে গোমরাহ হয়ে গেছে, এবং তিনি ভালো করে জানেন যে তার পথের উপরে, হকের উপরে কে প্রতিষ্ঠিত আছে, কে হেদায়েতের পথে আছে। আল্লাহ এটা ভালো করে জানেন, কিন্তু আপনার কাজ হচ্ছে এইটা যে আপনি মানুষকে হিকমত এবং সৎ উপদেশ দিয়ে উত্তম পন্থায়, পদ্ধতিতে, নিয়মে আপনি মানুষকে আমার পথের দিকে রাখেন।
سنقولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথের দিকে জান্নাতের পথের দিকে পরকালের দিকে আহ্বান করে এবং নিজের সৎকর্ম সম্পাদন করে এবং এই কথা বলে যে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের মধ্যে আমি একজন। মহান আল্লাহ তাআলা বলেছেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা এই পৃথিবীতে হতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা সবগুলো ভালো না, উত্তম নয়, আর সবগুলো উত্তম না। আল্লাহ কোনটা বললেন? কোরআনের দলিল দিয়ে উত্তম কথা হচ্ছে ওইটাই যারা আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে, দাওয়াত দেয়, ওই ব্যক্তির কথা আল্লাহ শ্রেষ্ঠ করেছে। শুধু তাই নাই, নবী রাসূলরা এই দায়িত্ব পালন করেছেন আর এই কথা বলেছেন যে আমি মুসলমানদের মধ্যে একজন। যিনি দাওয়াত দেয় তিনি আগে সংশোধন হয়ে যায়। দাওয়াতটা খালি অন্যের জন্য না, নিজেও সংশোধন হয় বা অপরকে সংশোধন করে, নিজে মুসলিম বলে সে দাবি করে। এই জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আদম ছিল ঠাকুর, তিনি ছিলেন মূর্তি প্রস্তুতকারক, মূর্তি তিনি বানাতেন। আর এই মূর্তিকে বিনাশ করার জন্য পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা থেকে দাওয়াত শুরু করলেন এবং তার আত্মীয় স্বজন সমস্ত রাজ্যের মানুষদেরকে দাওয়াত করলেন, কিন্তু তাকে সেই জন্মভূমিতে তাকে থাকতে দিল না, বিতাড়িত করল। দাওয়াত দেওয়ার কারণে তিনি এই কথা বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরাতুল আনাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে তিনি মূর্তিকে প্রত্যাখ্যান করলেন। জাতি তার পিতা, তার বংশধর পুত্রকে সব কিছু প্রত্যাখ্যান করে এই কথা বললেন, নিশ্চয় আমার সায়রাকে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জ করলাম, আল্লাহর দিকে আমি ফেরালাম। ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ছিলেন, মুসলিম জাতির পিতা। তিনি এই কথা বললেন, তার সন্তানদেরকে শিখালেন, আমার সন্তানেরা তোমরা এই কথা বলো যে নিশ্চয় আমাদের জায়গাকে ফিরে না আল্লাহর দিকে। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজে এই কথাটা বলি, মিশকাত শরীফের হাদিস। সুতরাং এই কথা বলে তিনি দুনিয়ার সমস্ত মূর্তি থেকে, সমস্ত ইবাদত
গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, পাথর পূজা, নেতা পূজা থেকে মুখ ফিরাই নিয়ে বললেন, একমাত্র আমি আল্লাহর দিকে আমার জায়গাকে ফেরলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুতরাং নবীরা এবারে দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নাম রেখেছেন হুয়া সামনাকুমুল মুসলিমিন। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাখা মুসলমান, আমাদের নাম রেখেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামনাকুমুল মুসলিমিন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন তার পিতার সুপারিশ করার জন্য আল্লাহর কাছে তিনি আবেদন করবেন। তার পিতা তার সামনে উপস্থিত থাকবেন, বলবে, আমার সন্তান ইব্রাহিম, আজকে তোমার কথা আমি শুনব, আজকে তোমার কথাগুলো আমি গ্রহণ করবো, সুতরাং তুমি আমার জন্য সুপারিশ করো। আল্লাহর কাছে আবেদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফেরদের জন্য কোনো সুপারিশ কবুল হবে না। তাই পিতা ও তার পুত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না। ইব্রাহিম সাল্লাল্লাহু তার পিতার জন্য সুপারিশ করতে পারবে না। সেদিন আর মানুষের আকৃতি থাকবে না। আল্লাহ পাক বলবেন, আমার খলিল, আমার দোস্ত। তাফসীরের মধ্যে আসছে, আপনি আপনার পায়ের দিকে তাকাই দেখুন। তিনি যখন তার পায়ের দিকে তাকাবেন তখন দেখবেন যে একটা মৃত জানোয়ার, হারাম জানোয়ার যাকে আমরা বলি, এই জানোয়ার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ মানুষের আকৃতি থাকবে না। আদর ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হওয়ার শর্তে সেদিন জানোয়ারে রূপান্তরিত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ও মুসলমানেরা, চিন্তা করো, নবীদের শাফাত পেতে হলে নবীদের আদর্শকে গ্রহণ করতে হবে। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীগণ মানুষকে আল্লাহর দিকে এইগুলো আহ্বান করেছেন। এটা হলো আল্লাহর পথ, কুল হাদিস সাবিল। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সম্প্রদায়, আমার কওমেরা, আমার জাতিরা শোনো, কুল হাদিস সাবিল। তিনি বলেন, এটা হলো আমার পথ, এটা আমার আল্লাহর পথ। আমি এবং আমার অনুসারীরা সূক্ষ্মদর্শিতার মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। এই বলে আল্লাহ পরিমাম্বিত, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আনাম, আল্লাহ পাক বলছেন সূরা মুমিনের 41 নম্বর আয়াতে, ওয়া ইয়া কওমি মা লিয়াদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনান নাবী তাদউনানি ইলান নার। নবীদের দাওয়াত ছিল কত সূক্ষ্ম, চিন্তা করুন। এই বলে আহ্বান করলেন, আমার জাতিরে, ও আমার সম্প্রদায় শোনো, ও আমার সম্প্রদায় লোকেরা, ভালো করে শুনে নাও। এ কেমন কথা
আমি তো তোমাদেরকে আহ্বান করি, তোমাদেরকে ডাকি আল্লাহর পথের দিকে, জান্নাতের পথের দিকে, আর তোমরা আমাকে ডাকো জাহান্নামের পথের দিকে। কেমন কথা! নবীরা ডেকেছেন আল্লাহর দিকে, জান্নাতের দিকে, নাজাতের দিকে, আর তার জাতিরা ডেকেছেন জাহান্নামের দিকে। কেমন? একটু পরে বলি। ইয়া কওমান আজিবু দা'iল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াহদিকুম ওয়া ইয়াজরিকুম মিন আযাবিন আলীম। কোরআনে কারীম সূরাতুল আহকাফ 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এ আমার জাতি, নবীরা এই বলে আহ্বান করেছেন, ও আমার জাতি সম্প্রদায় আল্লাহর দিকে যে ডাকে, আর তার ডাকে তোমরা সাড়া দাও, তার দাওয়াত তোমরা গ্রহণ করো। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন, নাজাত দেবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই বলে দাওয়াত দিয়েছে না, সেই জাতিরা নবীদেরকে দাওয়াত দিয়েছেন, কেউ জানেন নাই। বিশ্ব নবী যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, তিনি যখন দাওয়াত দিচ্ছেন, তখন ওই সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা পরামর্শ করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে তো মানুষকে আহ্বান করে, আর আমাদের মূর্তিদেরকে তিনি নিন্দা এবং মন্দ করে। তা চলো আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি